হরিপুর গ্রামে থাকে একটি দরিদ্র হাঁস মিরাজ। মাছ বিক্রি করেই সে তার সংসার চালায়, তবুও তার দারিদ্রতার কোনো অবসান ঘটে না। বউ, ও বউ, তুমি আমায় ডাকোনি কেন? কত দেরি হয়ে গেছে দেখো তো। এখন এত দেরিতে মাছ ধরতে গেলে কি আর মাছ পাওয়া যাবে? তা তুমি সারা রাত ধরে মাছ ধরেছো দেখে তোমার বিশ্রামের জন্য তোমায় ডাকিনি। এখন আমার ওপর চেঁচাচ্ছ কেন শুনি? সারা রাত ধরে মাছ ধরেছি বলে যে সারা দিন ভরে আমায় ঘুমাতে হবে এমন তো নয়। দিনের বেলা মাছ পাওয়া যায় কিনা সে চেষ্টাও তো করতে হবে। তাছাড়া কদিন ধরে আমার জালে তো মাছই উঠছে না। চিন্তায় যে আমার রাতের ঘুমও হারাম হওয়ার উপক্রম। দাও গো দাও, আমার জালটা তাড়াতাড়ি নিয়ে এসে দাও, বেরিয়ে পড়তে হবে আমায়। আচ্ছা, অত উতলা হতে হবে না, এখানে দাঁড়াও, আমি আনছি। বাবা, আমি অনেকদিন ধরে মাছ দিয়ে ভাত খাইনি, আজ আমার জন্য একটা মাছ নিয়ে এসো না। অত কথা বলছিস কেন? দেখছিস না তোর বাবা মাছ ধরতে যাচ্ছে? তাকে ঠান্ডা মাথায় মাছ ধরতে যেতে দে। আর তুই আছিস সারাদিন খালি খাই খাই করতে। যা ভেতরে যা। আহ, মেয়েটাকে এভাবে বকছো কেন? শুধু তো একটু মাছ খাওয়ারই আবদার করেছে। আচ্ছা মা, আমি চেষ্টা করব আজ তোর জন্য মাছ নিয়ে আসতে। এখন আসি। মাঝি ভাই, আমাকে একটু নদীর অন্য পাশে রেখে আসতে পারবে? হ্যাঁ মিরাজ ভাই, এসো আমার নৌকায় উঠে বসো। এখানে অনেক মাছ পাওয়া যাবে বলে আশা করছি। বিধাতা আমার সহায় হও। মিরাজ সারা দিন ধরে সেখানে জাল ফেললেও কোনো মাছ পেল না। হায় হায় রে, কি কপাল হলো আমার! প্রায় সপ্তাহখানেক ধরে জালে একটাও মাছ উঠাতে পারছি না। আজকে আবার বড় মুখ করে মেয়েটাকে বললাম তার জন্য মাছ নিয়ে যাব। এখন আমি কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো? হে বিধাতা, তুমি এখন কিছু একটা করো। হঠাৎ তার কানে আসলো পানিতে কিছু একটা ভেসে যাচ্ছে। পানিতে এটা কিসের আওয়াজ? কোনো মাছ নিশ্চয়ই। আর দেরি করা যাবে না, এখনই আমায় জাল ফেলতে হবে। এবার মিরাজ জাল ফেলতেই তার জালে উঠে আসলো একটা বিশাল আকৃতির হলুদ রঙের মাছ। এত বড় মাছ! এ তো আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে মাছটি কথা বলে উঠল। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমায়, আমি যে নিঃশ্বাস নিতে পারছি না। ও কি, এই মাছ বুঝি কথাও বলতে পারে? আহারে, মাছটা তো দেখছি নিঃশ্বাস নিতে পারছে না। আমায় মেরো না, আমায় মেরো না জেলে ভাই, আমি একটি মায়াবী মাছ। তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি তাহলে তোমার ভাগ্য ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তুমি ফেরাবে আমার ভাগ্য? দেখো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি ঠিকই, তবে তুমি আমার ভাগ্য ফেরাবে সেই বিশ্বাসে আমি তোমায় ছাড়ছি না। তোমার কষ্ট হচ্ছে দেখে আমারই খারাপ লাগছে। যাও, তোমায় ছেড়ে দিচ্ছি। মিরাজ মায়াবী মাছটিকে ছেড়ে দিতেই সেটি নদীর মাঝখানে গিয়ে একটি জলকন্যার রূপ নিল। এ কি দেখছি আমি? এ তো সাক্ষাৎ মৎস্যকন্যা। হ্যাঁ জেলে ভাই, তুমি ঠিকই দেখছো, আমি হলাম মায়াবী মৎস্যকন্যা। এখানে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছিলাম, তাই তোমার জালে আটকা পড়েছি। তবে তোমার এমন উদার আর নির্লোভী মন দেখে আমি তোমার দুঃখ ঘোচাতে চাই গো। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার হিসেবে তুমি গ্রহণ করে নাও। কি করে তুমি আমার দুঃখ ঘোচাতে চাও মৎস্যকন্যা? এই নাও। এই বলে মায়াবী মৎস্যকন্যা তার সামনে একটা ছোট পানির পাত্রে দুটো ছোট ছোট মাছের পোনা দিয়ে বলল, এই দুটো হলো তোমার উপহার। তুমি এই দুটো মাছ চাষ করে অনেক লাভবান হবে, এমনকি আশপাশে তোমার সুনামও ছড়িয়ে পড়বে। আমাকে এবার যেতে হবে ভাই, অনেক দেরি হয়ে গেছে। আমার মা বাবা দুশ্চিন্তা করবেন। আসছি আমি। এই বলে মৎস্যকন্যা চোখের পলকে সেখান থেকে চলে গেল। মিরাজ মাছের চারা দুটো নিয়ে বাড়ি ফিরে গেল।
বাড়িতে ফিরে এসে তার স্ত্রী এবং কন্যাকে সব কথা খুলে বললেই তার স্ত্রী বলল, আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তুমি সত্যি বলছো গো? তুমি নিজের চোখে মৎস্যকন্যা দেখেছো? আর সেই মৎস্যকন্যাই তোমায় দুটো মাছের পোনা উপহার দিয়েছে? হ্যাঁ বউ, আমি কি আর তোমায় মিথ্যে বলতে পারি? কিন্তু বাবা, আমরা এই মাছ দুটো চাষ করব কোথায়? মেয়ে কিন্তু ঠিক কথাই বলেছে। এত ছোট ছোট মাছের পোনা আমরা চাষ করব কোথায়? আমাদের তো নিজস্ব পুকুর নেই। আমি ভাবছি কি, আমাদের বাড়ির পাশে যে বড় গাছটি রয়েছে, এই গাছের ডালের সাথে বালতি, হাঁড়ি এগুলো সব ঝুলিয়ে রেখে তার ভেতরে আমরা মাছ চাষ করব। কি বলছো তুমি? এমন আবার হয় নাকি? হ্যাঁ মা, বাবা কিন্তু ঠিকই বলেছে। এভাবে একবার চেষ্টা করে দেখলেই তো হয়। না হলে না হয়, অন্য ব্যবস্থা ভেবে নেব। ঠিক আছে, তোমরা বাপ মেয়েতে যখন এই সিদ্ধান্ত নিয়েছো তখন করে দেখো। এই নাও গো, এই স্বর্ণের গয়না বিক্রি করে তুমি যত টাকা পাও সেসব দিয়ে যত হাঁড়ি বালতি কিনতে পারো কিনে ফেলো। আহা বউ, তুমি কি করছো কি? এটা তো তোমার মায়ের দেওয়া গহনা। বাড়তি বাড়তি খরচ করার মতো একটা পয়সাও নেই। আর মায়ের দেওয়া গয়না হয়েছে তো কি হয়েছে? যদি ভাগ্যে লেখা থাকে এমন গয়না আবারও গড়তে পারবো। তাই ভাগ্যকে একটা সুযোগ দেওয়ার জন্য হলেও এই গয়নাটা বিক্রি করে দাও গো। এটা আমার তোমার কাছে অনুরোধ। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তোমার কথা আমি আর ফেলবো না। আমি তাহলে গঞ্জের দিকে যাচ্ছি। এই মাছ দুটোকে আর একটু বড় পাত্রে রাখার ব্যবস্থা করো। এই বলে মিরাজ সেই গয়না নিয়ে প্রথমে গয়নার দোকান থেকে কিছু টাকা নিল এবং সেখান থেকে সে চলে গেল বালতি এবং হাঁড়ি কিনতে। সবকিছু ব্যবস্থা করে তারা তাদের বাড়ির পাশের গাছটিতে পানি ভর্তি করে সেগুলো ঝুলিয়ে দিল এবং সেখানে মাছের পোনা দুটো ছেড়ে দিল। পরদিন সকালে তারা তিনজন এসে দেখলো সেই দুটো মাছের চারা থেকে প্রায় 20টি মাছ হয়েছে। এ তো অবাক কাণ্ড! রাতারাতি 20টা মাছের জন্ম হয়ে গেছে। এটা নিশ্চয়ই কোনো সাধারণ মাছ নয়। বাবা, আমরা অতিরিক্ত মাছগুলো বাকি যতগুলো হাঁড়ি আর কলসি ফাঁকা আছে সেসবে ছেড়ে দিই, তাহলে সেগুলো থেকেও মাছ জন্ম নেবে। মেয়ের কথা মতো বাবা বাকি হাঁড়িগুলোতে একটা একটা করে মাছ ছেড়ে দিল। আর বাকি মাছগুলো সে বাজারে নিয়ে বিক্রি করলো। কি ভাই, তোমার মাছগুলো তো বেশ টাটকা লাগছে। তা খেতে কেমন হবে? একবার নিয়ে গিয়ে খেয়ে দেখুনি না মশাই, ভালো লাগলে আবার নিয়ে যাবেন। সেই ক্রেতার দেখা দেখি বাকি আরো অনেক অনেক ক্রেতা মিরাজের দোকান থেকে মাছ কিনে নিয়ে গেল। পরদিন মিরাজ আবারও বাড়ির গাছ থেকে কিছু মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করলো। আগের দিন ক্রেতা এসে তাকে বলল, হ্যাঁ গো ভাই, তোমার মাছগুলো বেশ টাটকা আর সুস্বাদু। এত টাটকা মাছ তুমি কোথা থেকে নিয়ে এসেছো গো? এই মাছগুলো আমি আমার বাড়িতেই চাষ করি। তাই বুঝি? আচ্ছা, তোমার দোকানের সবচেয়ে বড় মাছটা আমায় দাও তাহলে। মিরাজ তাকে তার দোকানের সবচেয়ে বড় মাছটি দিয়ে দিল। একদিন মিরাজ প্রায় 3 ঝাঁকা মাছ উঠোনে রেখে দাঁড়িয়েছিল। তার স্ত্রী তার কাছে এসে বলল, কি গো, তুমি এতগুলো মাছ ধরে দাঁড়িয়ে আছো যে? এতগুলো মাছ কোথায় বিক্রি করবে? আজকে আমি এই মাছগুলো নিয়ে শহরে যাব ভাবছি। ঠিক তখন 2জন লোক তার বাড়িতে এসে বলল, আপনাকে আর কষ্ট করে শহরে যেতে হবে না মশাই। আমরা নিজেরাই আপনার মাছের সুনাম শুনে চলে এসেছি মাছ কিনতে। আচ্ছা ভাই, আপনি মাছগুলোর কোথায় চাষ করেন বলেন তো? এই যে ভাই দেখুন, আমি মাছগুলো আমার বাড়ির গাছের বালতি আর কলসি ঝুলিয়ে এরপর চাষ করেছি। সে কি, আপনার তো বেশ বুদ্ধি মশাই। আচ্ছা, দিন দিন মাছগুলো দিন, আমরা যথার্থ দামে কিনে নিচ্ছি। এরপর ধীরে ধীরে মিরাজের মাছের সুনাম পুরো গ্রামে ছড়িয়ে গেল। এক গ্রাম অন্য গ্রাম হতে হতে সেটি পুরো দেশেই ছড়িয়ে গেল।
মিরাজ অনেক অর্থ কামিয়ে অবশেষে নিজের একটি দালান তুলল। সেখানেই সে তার স্ত্রী এবং সন্তান সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।